না, এবার এই যুদ্ধ হবে না। বাহ দাদা, খুব ভালো ব্যাপার। আজ আমার আপনাকে নিয়ে গর্ব হচ্ছে। প্রথমবার আপনি আমার কথা শীঘ্রই মেনে সঠিক সিদ্ধান্ত নিলেন। আমি জানি রুক্মিণী, দেখো ওই গোপীরা কিচ্ছু করতে পারবে না। আর এটা কোনো সাধারণ আয়োজন নয়, জানো, দ্বারকার প্রজাদের সাথে ঋষি মুনি দেবতাগণ সবাই পদার্পণ করতে চলেছেন। আপনারা এখানে কি করছেন? আমরা আসন্ন আয়োজনের জন্য নৃত্য অভ্যাস করছি। আর জানেন দেবী রাধা, আমাদের কে নৃত্য শেখাচ্ছেন? কে? স্বয়ং শ্রীকৃষ্ণ। এই আয়োজনের জন্য শ্রীকৃষ্ণ খুবই উৎসাহিত। নৃত্যর পাশাপাশি গানও স্বয়ং শ্রীকৃষ্ণই গাইবেন। আচ্ছা, তা আপনাদের কি মনে হয় যে এই নৃত্য গান করলে দেবতাগণ পদার্পণ করবেন? যেভাবে আমরা দেবদেবীদের আমন্ত্রণ জানাতে চলেছি, আমার তো মনে হয় যে অন্য দেবদেবীদের সাথে মহাদেবও অবশ্যই আসবেন। এই মালাগুলো দেখছেন, অতিথিদের স্বাগত জানানোর জন্য শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে হাতে বানিয়েছেন। দেখো, বেশি উৎসাহিত হওয়ার কোনো প্রয়োজন নেই। এই পুরো ব্যবস্থা ব্যর্থও হতে পারে। আর আমার তো মনে হয় না যে তোমাদের এই আমন্ত্রণে দেবদেবী এবং ঋষিগণ এখানে আসবেন। এরকম তো হতেই পারে না দেবী রাধা। আমার রাধার কথায় সম্পূর্ণ আস্থা আছে। রাধা যেই রকম বলেছে সেই রকমই হবে। আপনি রাধার উপর আস্থা রাখুন রানী রুক্মিণী, কিন্তু আমাদের তো শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস আছে। দাদুশ্রী, একটু আগেই তো আপনি নিজেই যুদ্ধের ঘোষণা করেছিলেন। হ্যাঁ শম্ভু, আমিই বলেছিলাম, আর এখনো আমিই বলছি, যে ব্যক্তি ওই ভালদেবের বন্দী হয়ে আছে সে কোনো সাধারণ পুরুষ নয়, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের পৌত্র অনিরুদ্ধ। ও সেখান থেকে নিজেকে মুক্ত করার কোনো না কোনো পথ অবশ্যই খুঁজে বার করবে। আর তাছাড়া আমার তোমার উপর এখনো পূর্ণরূপে বিশ্বাস হয়নি। আর আমার অভিজ্ঞতা এটাই বলে যে তোমার কথা শুনে আমি আমার যদুবংশী ভাইদের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। সেজন্যই আমি ওই ভালদেবকে কাল সকাল পর্যন্ত সময় দিচ্ছি। কিন্তু বলরাম দাদা, আপনার এই সিদ্ধান্তের পরিণাম তো কুমার অনিরুদ্ধকে ভোগ করতে হবে। তখন কি উত্তর দেবেন আপনি শ্রীকৃষ্ণকে? সেই বিষয় নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না সোমদেব। যদি ওই ভালদেবের সেরকম কিছু করার হতো তাহলে অনেক আগেই করে ফেলতো। আর ওই শাম্বকে তো এখানে কখনোই পাঠাতো না। সেই জন্য এবার এই ব্যাপারে আর কোনো আলোচনা হবে না। আবারও একবার আমার পরিকল্পনা ভেস্তে গেল। দেখলে তুমি রুক্মিণী, কিভাবে আমাদের সামনে দিয়ে চলে গেল? যেন আমরা অপরিচিত ব্যক্তি। চলো, আমরা অন্য কোনো পথ দিয়ে মহলে যাই। আরে, আপনারা দুজন এখানে? এবার নিজেই দেখো, যখন আমরা ওর পিছনে যাই তখন ও আমাদের ঘোরায়। যেহেতু আমরা ওকে দেখলাম না, তাই নিজেই আমাদের সামনে চলে এলো।
আমি বুঝতে পারছি না তুমি কি বলছো, কিন্তু এই ফুলটা ভালো লাগলো তাই তোমাদের জন্য নিয়ে এলাম। একটা তোমার জন্য আর একটা তোমার জন্য। কি ব্যাপার, তুমি এখনো আমার উপর রেগে আছো? তুমি আয়োজনের সব দায়িত্ব গোপীদের কেন দিয়ে দিলে? তুমিই তো বললে যে তুমি আমার স্বপ্ন পূরণ করতে আমাকে সাহায্য করতে পারবে না। সেটা তো আমি রাগের মাথায় বলেছি, তুমি সত্যি ভেবে বসলে? হ্যাঁ। দেখো রাধা, আজ পর্যন্ত তুমি অনেক কষ্ট করেছো, অনেক কাজ করেছো। আজ গোপীগণ কাজ করছেন, তখন ওনাদের করতে দাও। অবশ্য সত্যি বলতে ওনাদের সাথে খুব আনন্দ পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি আনন্দ পাচ্ছ যখন আমাদের আর কি চিন্তা থাকবে বলো? আর তাছাড়া তোমার এই পরিকল্পনা জানার আমাদের কোনো ইচ্ছে নেই। ও হ্যাঁ, ঠিক বলেছ। আমি শুধু এইটুকু জানতে চাই যে অনিরুদ্ধ কখন ফিরবে। আমার ওর জন্য খুব চিন্তা হচ্ছে। ও কোনো বিপদে পড়েনি তো? সত্যি কথা বলতে অনিরুদ্ধকে আজ নয়তো কাল বিপদের সম্মুখীন হতেই হবে। ও আগামী বিপদের জন্য আজ অভ্যাস করছে। এইটুকু আমি নিশ্চিত রূপে বলতে পারি যে অনিরুদ্ধ যে যুদ্ধেই অংশ নেবে, যখনই বিপদে পড়বে, বিজয়ী হয়েই ফিরবে। আর কাল দ্বারকাতে যখন ও ফিরে আসবে, তখন এই উৎসবের সাথে সাথে, এই আয়োজনের সাথে সাথে আমরা ওর বিজয় উৎসবও পালন করব। কি বলো রাধা? আমার এলাকায় এসে আমাকেই ভয় দেখাচ্ছ? এই দুঃসাহসের জন্য তোমাদের বন্দি করা হলো। কুমার, ভোজন করবে না নাকি? এই ভোজন গ্রহণ করলে শরীরের ক্ষুধা তো মিটে যাবে ভালদেব, কিন্তু এই ভোজন গ্রহণ করে আমি তোমাদের দাসত্ব স্বীকার করতে চাই না। তুমি তখনই মুক্তি পাবে যখন শ্রীকৃষ্ণ এখানে আসবেন। ভালদেবের সাথে সন্ধি প্রস্তাব নিয়ে তুমি আর শাম্ব এখানে এসেছিলে কেন? রাজ পরিবারের এইভাবে কারোর কোনো এক পক্ষকে সমর্থন করা উচিত নয়। আর শ্রীকৃষ্ণেরও এটা এবার জেনে যাওয়া উচিত যে আমার সাথে অন্যায় করা হয়েছে। শান্ত হও ভালদেব, তুমি একজন শান্তির দূতকে বন্দী করে পাপ করেছ। আর পিতামহ শ্রীকৃষ্ণ এখানে তোমার সাথে কথা বলতে নয়, বরং তোমাকে তোমার এই পাপের শাস্তি দিতে আসবেন। তোমার বিনাশ এবার নিশ্চিত ভালদেব। যদি শ্রীকৃষ্ণ আমার সাথে কথা না বলেন, তাহলে যদু বংশের অভ্যন্তরীণ কলহের জন্য শ্রীকৃষ্ণই দায়ী থাকবেন। যে বিষয়ের সিদ্ধান্ত আলোচনা করে নেওয়া যেত, এবার তার জন্য যদুবংশীদের মধ্যে যুদ্ধ হবে। শুনুন, পাত্র একটু ব্যাঁকাটারা বানাবেন। কে জানে কিসের আয়োজন নিয়ে এত উৎসাহ দেখাচ্ছে। আমার তো মনে হয় শ্রীকৃষ্ণ গোপিনীদের দ্বারকায় আসার আনন্দেই এই আয়োজন করছেন। আমারও এরকমই মনে হচ্ছে। ঠিকই বলেছ। বাস্তবে গোপীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ গোপী রাধার জন্যই তো এই আয়োজন করা হচ্ছে। চলো। রাধা অষ্টমী আসতে চলেছে। আমার প্রাণের থেকেও প্রিয় রাধার জন্মদিন আসতে চলেছে। ওদিকে সাজিয়ে দিন। যার প্রিয় ফুল দিয়ে এই দ্বারকাকে সাজিয়ে তোলা হচ্ছে, তার নিজেরই কিছুই মনে নেই। কি বিচিত্র ব্যাপার রাধা। বাহ, এই ঘোড়াও ঠিক সেরকমই অসম আকৃতির হয়েছে যেমন আমাদের প্রথম মিলনের সময় তুমি বানিয়েছিলে।